এটা ফ্যাক্টরাইজেশন বা কোয়াড্রেটিক ইকুয়েশনের লাস্ট পার্ট। মেইনলি এটা ক্লাস 10 এ আসবে কোয়াড্রেটিক ইকুয়েশনে। যাই হোক, এটার মধ্যে মিডল টার্ম ফ্যাক্টরস কাজে লাগবে। তবে এই ফর্মটা কি এক্সপোনেনশিয়াল ফর্ম। অনেকগুলো ফর্ম আমরা দেখেছি, এই ফর্মটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মে। তো এক্সপোনেনশিয়াল ফর্মের সলভের জন্য স্টেপগুলো কি দেখব। এক নম্বর, 3 পাওয়ার x plus 2 plus 3 পাওয়ার minus x equals to 10। আচ্ছা, যেহেতু এক্সপোনেনশিয়াল ফর্ম, ক্লাস 8 বা 9 এ আমরা এক্সপোনেনশিয়ালের ব্যাপারগুলো দেখেছি। যেমন 3 পাওয়ার x plus 2, এটাকে আমরা এরকম লিখতে পারি 3 পাওয়ার x into 3 পাওয়ার 2। বেস সেম থাকলে যখন মাল্টিপ্লিকেশন থাকে তখন পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়। তো এই ফান্ডামেন্টালটা এখানে ইউজ করছি। 3 পাওয়ার x ইনটু 3 পাওয়ার 2 প্লাস 3 পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু 10। এই ফান্ডামেন্টালটা এখানে ইউজ করলাম। এবার কথা হচ্ছে, এখনো আমাদের মেইন যে সিস্টেম, যে মিডল টার্ম ফ্যাক্টরের সিস্টেমটা ফর্ম হয়। এবার মিডল টার্ম সিস্টেমটাকে আমাদের বানাতে হবে। তো এক কাজ করছি, এই দুটো টার্ম মোটামুটি কাছাকাছি আছে। তো এক কাজ করব, লেট 3 পাওয়ার x ইকুয়ালস টু a ধরে নিলাম, এটাকে a ধরে নিলাম। তাহলে 3 পাওয়ার 1/x কি হবে? আচ্ছা, 3 পাওয়ার x কে a ধরে নিয়েছে। 3 পাওয়ার মাইনাস x কে কিভাবে লিখতে পারি? পাওয়ার মাইনাস আছে, তাহলে কি হয়, যেমন 2 পাওয়ার মাইনাস 1। অ্যাকচুয়ালি কি হয়, এটা বেসের রেসিপ্রোকাল হয়ে যায়। তাহলে এটা বেস, এটা রেসিপ্রোকাল হয়ে যাবে 1/3 পাওয়ার x। তাহলে 3 পাওয়ার x যদি a হয়, 1/3 পাওয়ার x কি হবে? তাহলে এদিকে 1/3 পাওয়ার x আমি লিখছি, তাহলে এদিকেও রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে 3 পাওয়ার x যদি a হয়, তাহলে 3 পাওয়ার 1/3 পাওয়ার x, এটাকে আবার এটাই লেখা যায়। তাহলে এটা 3 পাওয়ার মাইনাস x হলো ইকুয়ালস টু 1/a। মোদ্দা কথা হলো 3 পাওয়ার x কে যদি a লেখা যায়, তাহলে 3 পাওয়ার মাইনাস x কে আমি 1/a লিখতে পারবো। এই ফান্ডামেন্টাল এবার এখানে ইউজ করছি। তাহলে 3 পাওয়ার x কে a লিখলাম ইনটু 3 স্কয়ার মানে 9 প্লাস 3 পাওয়ার মাইনাস x কি হলো 1/a ইকুয়ালস টু 10। এই ফান্ডামেন্টালটা এখানে ইউজ করব। এবার মোটামুটি ফর্ম হয়ে গেছে। তাহলে এটা হলো 9a প্লাস 1/a ইকুয়ালস টু 10। এবার এখানে একটু সিম্পলিফাই করে নাও, 9a স্কয়ার প্লাস a ইকুয়ালস টু 10। ক্রস মাল্টিপ্লিকেশন, 9a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 10a। এবার দেখো মোটামুটি চলে এসছে। এবার আমাদের যেভাবে মিডল টার্ম ফ্যাক্টর থাকে, প্রথম স্কয়ারটা এটাকে এখানে নিয়ে আসছি, 10a প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা আমাদের ফরম্যাট পেয়ে গেছি। এবার ফরম্যাটের নিয়ম কি, এটা মাল্টিপ্লাই করব, কত হলো 9। এবার 9 এর ফ্যাক্টর বের করতে হবে। 9 এর ফ্যাক্টর কি, 9 1 যা 9, আর আরেকটা হবে, তাহলে 3 আর 3 দিয়ে 10 বানানো যাবে না, প্লাস মাইনাস করে 1 আর 9 কেই আমার নিতে হবে। তাহলে 9a স্কয়ার মাইনাস 9a মাইনাস এটা নিচ্ছি, এটা তো হবে না, মাইনাস 1a প্লাস 1 ইকুয়ালস টু 0। এগুলো আগের ক্লাসেও আমরা করেছি, আগের ক্লাসের ভিডিও দেখতে পারো। তাহলে এখানে এটা পেয়ার, এটা পেয়ার, কি কমন আছে, 9a কমন, a মাইনাস 1, এখানে কিছুই কমন নেই, 1 কমন হবে, a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কাছে কি থাকলো, a মাইনাস 1 ইকুয়ালস টু 0
9a minus 1 equals to a minus 1 into 9a minus 1 equals to 0 কিন্তু আমাদের ইকুয়েশন ছিল x দিয়ে, এটা এসেছে a দিয়ে। তাহলে আমরা কাকে a ধরেছিলাম? 3 পাওয়ার x কে a ধরেছিলাম। তাহলে এখান থেকে কি হবে, এখানে করছি a minus 1 equals to 0, a হলো আমার 1 একটা ভ্যালু, আর একটা কি 9a minus 1 equals to 0, তাহলে a হবে 1/9। তাহলে দুটো ভ্যালু এলো a, তাহলে এই দুটো ভ্যালুকে পুট করে x আনতে হবে। তাহলে a কাকে ধরেছিলাম? 3 পাওয়ার x কে a ধরেছিলাম। তাহলে এর ফার্স্ট ভ্যালুটা বসাচ্ছি এটা, তাহলে 3 পাওয়ার x ইকুয়ালস টু a কত? 1। এবার সলভ করব কি করে? 3 পাওয়ার x বোথ সাইডে যদি বেস সমান হয় তাহলে পাওয়ারগুলোকে ইকুয়াল লিখতে পারবো। তাহলে 1 আছে, 1 কে যে কোনো নাম্বারের পাওয়ার দিয়ে 0 লিখতে পারি, যেহেতু এদিকে বেস 3 আছে এদিকেও বেস 3 রাখলাম, তাহলে বেস ইকুয়াল হয়ে গেল। তাহলে x হলো 0। এই হলো x এর একটা ভ্যালু। আরেকটা ভ্যালু আছে এটার জন্য, এই যে এখান থেকে বের করতে পারি। a কাকে ধরেছিলাম? 3 পাওয়ার x কে। 3 পাওয়ার x ইকুয়ালস টু 1/9। এবার সেম এদিকেও 3 এর বেস বানাতে হবে, 1/3 স্কয়ার। তাহলে এবার এটাকে যদি উপরে উঠিয়ে দেই তাহলে এটার পাওয়ার মাইনাস হয়ে যাবে। তাহলে x কত এলো? x এলো -2। তাহলে যেহেতু মিডল টার্ম ফ্যাক্টর, তাহলে x এর দুটো ভ্যালু এসেছে, একটা হচ্ছে x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু -2। তারপরটা দেখি। সেম একই টাইপের আছে এটা। এটাকে কি লেখা যায়? 4 পাওয়ার x ইনটু 4 পাওয়ার 1। এটাকে কি লেখা যায়? 4 পাওয়ার 1 ইনটু 4 পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু 10। সেম আগের মতো, এই যে এটা আর এটা প্রায় কাছাকাছি আছে। লেট 4 পাওয়ার x ইকুয়ালস টু a, তাহলে এটা কি হবে? 4a প্লাস 4 পাওয়ার মাইনাস x কি হবে? আগের মতোই, এর রেসিপ্রোকাল হবে, ডিটেইলসে আর গেলাম না, সেম আগের মতোই হবে। তাহলে এটা কি হবে? 4/a ইকুয়ালস টু 10। তাহলে সলভ করে নিই এটাকে একটু। 4a স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 10। 4a স্কয়ার প্লাস 4 ক্রস মাল্টিপ্লাই করলাম 10a, এদিকে নিয়ে আসি সেটআপের জন্য। 4a স্কয়ার মাইনাস 10a প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে 2a স্কয়ার মাইনাস 5a প্লাস 2 ইকুয়ালস টু 0। 2 এদিকে গেলে ডিভাইডে চলে যাবে, 0ই হবে। তাহলে আমাদের কাছে কি থাকলো? 2a স্কয়ার মাইনাস 5a প্লাস 2। আমাদের মিডল টার্মের ইকুয়েশন পেয়ে গেছে বা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেছে। তাহলে 2 2 যা 4, 4 এর ফ্যাক্টর কি হবে? 4 1 যা 4, 4 2 যা 2। তাহলে 2 আর 2 দিয়ে 5 বানানো যাবে না, 1 আর 4 দিয়ে 5 প্লাস মাইনাস করে 5 বানানো যাবে। তাহলে ওই ফ্যাক্টর হবে আমাদের কাছের জিনিস। তাহলে 2a স্কয়ার মাইনাস 4a মাইনাস 1a প্লাস 2 ইকুয়ালস টু 0 পেয়ার। তাহলে এখান থেকে 2a কমন, কি থাকলো? a মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন, a মাইনাস 2। তাহলে কি কি আছে আমাদের কাছে? 2a ইকুয়ালস টু মাইনাস 2a মাইনাস 1 একটা, আর একটা a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে
এই দুটো থেকে কি আসবে, এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0, তাহলে 2a মাইনাস 1 ইকুয়ালস টু 0, a হবে হাফ একটা ভ্যালু, আর একটা হবে a মাইনাস 2 ইকুয়ালস টু 0, a হবে 2, দুটো ভ্যালু। তাহলে a কাকে ধরেছিলাম 4 পাওয়ার x, তাহলে 4 পাওয়ার x ইকুয়ালস টু a, এর ফার্স্ট ভ্যালু কোনটা ছিল হাফ, 4 পাওয়ার x ইকুয়ালস টু 1/2। এবার 2 এর বেস আছে, এটাকেও 2 এর বেস বানিয়ে দিচ্ছি, 2 তার পাওয়ার 2 তার পাওয়ার x আছে, তাহলে 2 স্কয়ার 4 তার পাওয়ার x, আর এটাকে ঘুরিয়ে দিচ্ছি, রেসিপ্রোকাল করে দিলে 2 পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে। তাহলে দুদিকে বেস সমান হয়ে গেল, 2x ইকুয়ালস টু মাইনাস 1, x ইকুয়ালস টু মাইনাস হাফ। এই গেল x এর একটা ভ্যালু, আর একটা ভ্যালু কোনটার জন্য হবে, এটার জন্য। a কাকে ধরেছিলাম 4 পাওয়ার x ইকুয়ালস টু 2, তাহলে 4 কে লেখা যায় এই সেম আগের মতো 2 পাওয়ার 2x ইকুয়ালস টু 2 পাওয়ার 1, কারণ এখানে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, মানে 2x দুদিকে বেস ইকুয়াল পাওয়ার ইকুয়াল হয়ে যাবে, তাহলে x ইকুয়ালস টু হলো 1/2। এই হলো আমাদের x এর দুটো ভ্যালু, একটা মাইনাস হাফ আর একটা 1/2। লাস্ট ওয়ান, লাস্ট প্রবলেম এটা। তাহলে এখানে এটাকে আগে ভাঙি, 2 পাওয়ার 2x মাইনাস, এটা মাল্টিপ্লাই করা যাবে না কারণ এই 2 এর সাথে এই পাওয়ার ইনক্লুডেড আছে, সুতরাং এটা মাল্টিপ্লাই করা যাবে না, এটা থাকুক। এটাকে কি লেখা যায় 2 পাওয়ার x ইনটু 2 পাওয়ার 2 প্লাস 32 ইকুয়ালস টু 0। এবার আগের অঙ্কগুলোতে এটা আর এটা যে পাওয়ার এক্সপোনেনশিয়াল টার্মস গুলো যে থাকতো সেটা একই রকম ছিল, কিন্তু এখানে একই রকম নেই, একটার পাওয়ার আছে x আর একটা 2x। তো আমরা কি করে নিলাম, লেট 2 পাওয়ার x ইকুয়ালস টু a নিয়ে নিলাম। তাহলে 2 পাওয়ার 2x কি হবে, 2 পাওয়ার 2x, এটাকে এরকম লেখা যায় 2 পাওয়ার x প্লাস x, x প্লাস x মানে 2x। তাহলে এবার এটাকে আমি ভাঙতে পারবো 2 পাওয়ার x ইনটু 2 পাওয়ার x। এবার দেখো বেস সেম আছে, পাওয়ার অ্যাড হয়ে যাবে, এই জিনিসটা যদি আমি করি আবার এখানে চলে যেতে পারবো। তাহলে 2 পাওয়ার x কে a ধরেছি, a ইনটু a মানে হবে a স্কয়ার। তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি দাঁড়াবে, এটা হয়ে গেল a স্কয়ার, এটা মাইনাস 3 ব্র্যাকেটের ভেতর আছে 2 পাওয়ার x মানে হচ্ছে a ইনটু 2 স্কয়ার মানে 4 প্লাস 32 ইকুয়ালস টু 0। তাহলে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস মাল্টিপ্লাই করলে 12a প্লাস 32 ইকুয়ালস টু 0। আমাদের ফরম্যাট চলে এসেছে। এবার সেম আগের মতো মাল্টিপ্লাই, তো 32 ইনটু 1 মানে 32 ফ্যাক্টর বের করতে হবে 12 বানানোর জন্য। 32 1 দিয়ে দিলে 32, 2 দিয়ে দিলাম 16, এই দিয়ে হবে না 12, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যাবে 8। তাহলে 4 আর 8 মিলে 12 বানানো যাবে। তাহলে এটাকে কি করে লিখবো, a স্কয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 ইকুয়ালস টু 0। তাহলে a কমন 1 মাইনাস a মাইনাস 8 মাইনাস 4 a মাইনাস 8, তাহলে আমাদের কি হলো a মাইনাস 8 আর একটা a মাইনাস 4, a দিয়ে এসছে আমাদের ঘুরে x এ যেতে হবে। তাহলে 2 পাওয়ার x কে a ধরেছিলাম, 2 পাওয়ার x ইকুয়ালস টু a, তাহলে এখান থেকে a এর ভ্যালু কি কি আসছে, এখান থেকে আসবে a ইকুয়ালস টু 8, এখান থেকে আসবে a ইকুয়ালস টু 4।
প্রথমে a ইকুয়ালস টু 8 পুট করছি, তাহলে 2 পাওয়ার x ইকুয়ালস টু 8, 2 পাওয়ার x এটাকে 2 এর বেসে লিখতে হবে 2 পাওয়ার 3, তাহলে দুদিকে বেস ইকুয়াল x হলো 3। আরেকটা রয়েছে এর ভ্যালু 4, তাহলে 2 পাওয়ার x এর জায়গায় হবে 4, তাহলে 2 পাওয়ার x 4 কে লেখা যায় 2 স্কয়ার, তাহলে এখান থেকে বেস ইকুয়াল তাহলে x হবে 2। এই গেল ফ্যাক্টরাইজেশন বা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিফারেন্ট টাইপস গুলো। তিনটা লেকচারে ডিফারেন্ট টাইপস গুলো ডিসকাস করলাম, দেখে নিও তোমরা ভালো করে। থ্যাংক ইউ।